হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো আজকের এই রেসিপিটা নিয়ে এসেছি আমি, সাইটিং মাছের রেসিপি। তো কারা কারা খেয়েছো প্লিজ কমেন্ট বক্সে জানিও, আর কারা কারা খাওনি তারাও জানিও। প্লিজ তাড়াতাড়ি একটু ট্রাই করো, দেখবে খুব ভালো লাগবে। আমার তো খুব ফেভারিট, যেহেতু এটার কোনো কাটা নেই মাছে। তো এই যে আজকে রেসিপিটা নিয়ে এসেছি, দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। যারা যারা পাতলা ঝোল অন্তত পছন্দ করো এবং ইলিশ মাছের স্বাদ নিতে চাও, তো প্লিজ এটা একবার ট্রাই করে নিও। তো এখানে আমি যে তেলের মধ্যে ভালো করে মাছগুলোকে ভেজে নিয়েছি, হালকার উপর ভেজেছি, বেশি কড়া কড়া ভাজিনি। তো এখানে ফোড়নে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। ভালো করে আলুগুলোকে নাড়িয়ে ছাড়িয়ে তার মধ্যে দিয়ে দেবো টমেটো এবং কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। সবই দেখতে পাচ্ছেন, ভিডিওতে সবই দেখাচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেছিলো, ওটাই দেখালাম আমি। তো কিচ্ছু না, জাস্ট মশলায় লাগবে হচ্ছে ভাজা জিরের গুঁড়ো এবং লাগবে আদা জিরের বাটা, সেটাও অল্প সামান্য পরিমাণ। তো এখানে টমেটো আর কাঁচা লঙ্কার দিকে ভালো করে নাড়িয়ে নেব। ও যারা যারা বেগুন অ্যাড করতে চাও তারা বেগুন অ্যাড করতে পারো। তো আমি বেগুনটাকে অ্যাড করেছিলাম, যেহেতু আমার পাতলা ঝোলে অন্তত বেগুনটা দারুণ লাগে। তো কারা কারা খাও। তো এই জন্য ভালো সামান্য একটু আদা জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। তোমরা স্বাদ মতন নুন লঙ্কা যতটুকু ঝাল আপনারা খান ততটুকু দেবেন। তো এই যে আমি যতটুকু ঝাল খাই, কাঁচা লঙ্কা জাস্ট 3-4টে দিয়েছি, যেহেতু পাতলা ঝোলে অতটা ঝাল ভালো লাগে না। এখানে স্বাদ মতন জল দিয়ে দিলাম। পাতলা ঝোলে একটু বেশি জল দেওয়া উচিত। তো এখানে আমি সিম্পল ঝোল করেছি। ঢাকা দিয়ে ভালো করে কিছুক্ষণ রাখবো, 20 থেকে 15 মিনিট। তো এই যে আমি মাছগুলোকে দিয়ে আবার ঢেকে দিই, দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে। তো এই যে কালারটা আস্তে আস্তে যখন মাখো মাখো হয়ে যাবে, তখন আমি ঠিক লাস্টে জিরের গুঁড়ো দিয়ে রেসিপি শেষ করলাম। টাটা।